দেখো, একটা হয় ভুল আর আরেকটা হয় পাপ। আমরা মানুষ, আমরা ভুল করি, কারণ আমরা মানুষ। অজান্তেই আমরা অনেক ভুল করে ফেলি, তারপরে সেটাকে আমরা রিয়েলাইজ করি। আর যেই মানুষগুলো মনের একটু বড় হয়, তারা সেই ভুলের ক্ষমাও চেয়ে নেয়, সেটাকে ঠিক করার চেষ্টা করে। এটা এটা মানুষের জীবনের একটা পার্ট। আমরা ভুল করি, ভুল থেকে অনেক কিছু শিখি, আর তারপরে আমরা সেটা শিখে এগিয়ে যাই। আর আরেকটা হচ্ছে পাপ। পাপ কোনটাকে বলে জানো? যেটা আমরা জানি, যেটা আমরা করছি সেটা পাপ করছি, কিন্তু আমাদের স্বার্থ এতটা বেড়ে যায়, আমরা এত স্বার্থপর হয়ে যাই, এত সেলফিশ হয়ে যাই যে আমাদের কিছু যায় আসে না। যে সামনের মানুষটা কষ্ট পেতে পারে, তার খারাপ লাগতে পারে, তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, এটা আমরা ভাবিও না। আমরা শুধু নিজের কথা ভাবি। এই পাপের তুমি শাস্তি অবশ্যই পাবে। ভুল করলে শাস্তি পাবে না, কিন্তু পাপ করলে তুমি কিন্তু সেটার শাস্তি পাবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে নার্সিসিস্ট যেটাকে আমরা বলি, বা সেলফিশনেস, এটার বেস্ট উদাহরণ এই গল্পটা। খুবই পেইনফুল। একটি ছেলে আমাকে ফোন করেছিল আর নিজের গল্পটা আমার সাথে শেয়ার করে। সেটা খুব কষ্ট হয়ে আছে, আর ওর কষ্ট আমি বুঝতে পারি। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজে কানে লাগিয়ে নাও আর এই গল্পটা ভালো করে শোনো। আমি জানি তোমাদের মধ্যে অনেকজন এমন আছে যারা আজকের এই গল্পের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। সোজা আজকে এই গল্পটাই আগে স্টার্ট করব, তারপরে এই বিষয় নিয়ে আমরা একটু চর্চা করব। তো গল্পটা হচ্ছে, একটি ছেলে আমাকে ফোন করেছিল। ছেলেটার বয়স এখন প্রায় 32। আমাকে ছেলেটা প্রফেশন বলতেই হবে, বিকজ এই গল্পটার মধ্যেই প্রফেশনের একটা বিশাল বড় রোল আছে। তো ছেলেটার একটা ডান্স গ্রুপ আছে, ডান্স করে এবং ডান্স শেখায়ও, ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়। আর অনেক জায়গায় এরা শোজও করে, বাইরেও শোজ করেছে। তো যাই হোক, তো ছেলেটার ডান্স গ্রুপে একটা মেয়ে জয়েন করে। মেয়েটা ছেলেটার থেকে 2 বছর ছোট। তো মেয়েটার সাথে ছেলেটার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়। মেয়েটা ছেলেটাকে স্যার করে বলতো, যেহেতু হচ্ছে বড়, ছেলেটা 2 বছর, আর যেহেতু সিনিয়র, আর ও এই ডান্স গ্রুপের মেইন হেড ছেলেটা। তো এইভাবে তাদের সম্পর্ক শুরু হয়, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। ছেলেটা মেয়েটাকে মানে বেশ ভালো করে ডান্সে ট্রেন করে। তো বেসিক্যালি বলতে পারো যে ছেলেটা মেয়েটার গুরু, আর মেয়েটাও ছেলেটাকে যথেষ্ট রেসপেক্ট দিত, স্যার করে কথা বলতো, আর অনেক কিছু শিখেছে মেয়েটা ছেলেটার কাছ থেকে। তো ছেলেটা বললো যে দাদা, আস্তে আস্তে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, তারপরে আমরা অনেক ক্লোজ হয়ে যাই। তারপরে আমি সত্যি জিনিসটাকে ফ্রেন্ডশিপ হিসেবেই রেখেছিলাম, যেহেতু আমার চেয়ে বয়স একটু ছোট, আর যেহেতু আমার স্টুডেন্ট, তো আমি এটা নিয়ে খুব একটা বেশি কিছু করিনি। কিন্তু আমার ওকে ভালো লাগতো, ও খুব সুইট নেচারের, ওর বিহেভিয়ারটা খুব ভালো ছিল, খুব ইনোসেন্ট লাগতো। তো আমি ওর সাথে বেশ ভালোই ক্লোজ হয়ে গেছিলাম, বাট অ্যাজ এ ফ্রেন্ড ক্লোজ হয়েছিলাম। কিন্তু তারপর মেয়েটা আস্তে আস্তে বলে, স্যার আমি একটা কথাও আপনাকে বানিয়ে বা মিথ্যে কথা বলছি না। মেয়েটা আমাকে মানে মাঝে সাঝে চকলেট এনে দিত, একটা বড় এরকম ডার্ক চকলেট। তো তারপরে একদিন আমাকে ও বললো যে স্যার আমার আপনাকে খুব ভালো লাগে। আমরা ফোনে অনেক কথা বলতাম, তাই আমাকে মাঝে মাঝে বলতো, স্যার আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি না থাকলে সত্যি আমি কিছুই করতে পারতাম না লাইফে, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমি সত্যি আপনাকে খুব পছন্দ করি, আপনি খুব ভালো, খুব ইউ আর আ জেন্টলম্যান, এরকমভাবে ওকে বলতো। তো ছেলেটাও ওটাকে রেসপেক্ট দিয়ে থ্যাংক ইউ বলতো, আর আরও ভালো ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হতে শুরু করলো। দেন মেয়েটা আস্তে আস্তে ওকে আই লাভ ইউ বলা শুরু করলো, মানে মেসেজে যখন কথা বলতো, কথার নিচে আমাকে সেটা স্ক্রিনশটও পাঠিয়েছে, আমি সেটা শেয়ার করতে পারবো না, কিন্তু আমাকে ওখানে লিখতো, যে লাস্টে লিখতো আই লাভ ইউ। দেন যে ইমোজিস থাকে, যেখানে কিসিং ইমোজিস থাকে, এইগুলো শেয়ার করতো ওর সাথে। তারপরে সেটা বললো যে একদিন একটা ডিফিকাল্ট ডান্স স্টেপ ছিল, সেটা আমরা প্র্যাকটিস করছিলাম। তো তারপরে সেটা হওয়ার পরে মেয়েটা আমাকে ফট করে এসে হাগ করে, না কেউ ছিল না, তো আমাকে হাগ করলো।
তারপরে আস্তে আস্তে আমরা আর একটু ক্লোজ হলাম, আমরা একে অপরকে প্রায় দিন হাগ করতাম, তারপরে একসাথে খুব ক্লোজ হয়ে বসতাম, ও আমার সাথে জড়িয়ে অনেক সময় অনেক ক্লোজ হয়ে আর কি বসতো। হ্যাঁ, অ্যাজ সাচ আমাদের মধ্যে সেরকম ফিজিক্যাল কিছু হয়নি, কিন্তু আমরা প্রায় একে অপরকে হাগ করতাম, একে অপরের পাশে একটু অন্যরকমভাবে বসতাম, একটু জড়িয়ে ধরে বসতাম। আর মেয়েটা আমাকে প্রায় দিন আমাকে আই লাভ ইউ এরকম বলতো, মেসেজে আই লাভ ইউ বলতো। তারপর একদিন মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি আপনাকে এতবার আই লাভ ইউ বলি, আপনি আমাকে সেইভাবে কোনো রেসপন্স করেন না কেন? তখন ছেলেটা ভাবে যে মেয়েটা সত্যি এত ভালো আর আমাকে এত ভালোবাসা দেয়, এত রেসপেক্ট দেয়, কোথায় পাওয়া যায় আজকাল, তাই না, এই ভালোবাসা? তো ছেলেটা সত্যি মেয়েটাকে মানে খুব মন থেকে মানে অ্যাপ্রিসিয়েট করতে লাগে। আর একদিন ছেলেটা মেয়েটাকে বলে যে দেখো, সত্যি কথা বলতে গেলে আমার তোমাকে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে, এবং আমি সত্যি তোমার সাথে এগোতে চাই নিজের জীবনে। এটাকে আমি আই লাভ ইউ টু বলে সেরকমভাবে ছোট করব না, কেন ভালোবাসা হয়তো আই লাভ ইউ বলাতে হয় না, ভালোবাসা হয়ে যায়, আর সেটা আমার হয়ে গেছে তোমার প্রতি। এইভাবে ছেলেটা মেয়েটাকে অ্যাকচুয়ালি প্রপোজ করে। মেয়েটা খুব খুশি হয়, মেয়েটা স্যারকে আবার এসে চকলেট দেয়, হাগ করে। তো দুজনের মধ্যে বেশ ভালোই ব্যাপারগুলো, সব ব্যাপার স্যাপার ভালোই এগোয়। তো ছেলেটা বলছিল যে বেশ অনেক দিন আমাদের সম্পর্ক বেশ ভালোই চলেছে, সব কিছু ঠিকঠাক চলছিল, আমরা শোজও করেছি। দেন হঠাৎ করেও একদিন বললো যে শরীর খারাপ স্যার, আমি একটু রেস্ট নিতে চাই, আমার খুব হাতে পায়ে খুব ব্যথা, হাত পা খুব ব্যথা, এত ওই করে, তো আমি একটু রেস্ট নিতে চাই কয়েকদিন। আমি বললাম ঠিক আছে, তুমি রেস্ট নাও। সেটা বললো স্যার আমি ওকে নিয়ে মানে ভবিষ্যৎ ভাবতে শুরু করেছিলাম যে এরপরে আমরা একটা সেটেলমেন্ট করবো, আর একটু ক্যারিয়ারটা একটু ভালো করে সেট হয়ে যাক, তারপরে আমি অবভিয়াসলি ওর সাথে সেটেলমেন্টের কথা ভাবছিলাম, যে সেটেল হব, অনেক কিছুই ভাবছিলাম। ইতিমধ্যে 1 সপ্তাহ হয়ে গেল, মেয়েটা আর আসছে না আমার একাডেমিতে। তো আমি ওকে ফোন টোন করছিলাম, মেসেজে কথাবার্তা হচ্ছিল, কিন্তু তারপরে দেখছি মেসেজেরও খুব একটা রিপ্লাই দিচ্ছে না। তারপর কিছুদিন যাওয়ার পর তোমরা বিশ্বাস করবে না, মানে এতটাই পেইনফুল, মেয়েটা ছেলেটাকে ফোন করেছে একদিন। ছেলেটা জিজ্ঞেস করলো যে কী হলো, তুমি মেসেজের কোনো জবাব দিচ্ছ না, তোমার শরীর কেমন আছে, কিছু বললে না। তখন মেয়েটা বলছে যে স্যার একটা কথা আছে, আপনাকে আমি বলতে পারিনি, বলতে ভয় লাগছিল। তোমার ছেলেটা জিজ্ঞেস করলো কী হয়েছে? স্যার আমি ডেলি চলে এসেছি, এখানে একটা বড় ডান্স গ্রুপ আছে, আমি অনেক আগেই ওদের কন্ট্যাক্ট করেছিলাম, তো ফাইনালি আমার সিলেকশন হয়েছে, তো আমি এখানে চলে এসেছি। সেটা বলছে দাদা আমার না হাতটা লিটারালি কাঁপছে যখন ও এটা বললো। মানে হঠাৎ করে, মানে যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি, সে হঠাৎ করে আমাকে ছেড়ে চলেও গেল একটা অন্য শহরে, আর আমাকে একবার জানালোও না। দাদা আমি মানে কিছুক্ষণ না কিছু বলতে পারছি না। আমি তখন মেয়েটাকে বললাম যে তুমি আমাকে জানিয়ে যাওনি কেন? তুমি আমার গ্রুপটা ছাড়তে চাইছো, ঠিক আছে, আমি তোমাকে কোনো ওই করতাম না, আমি তোমাকে বলে দিতাম যে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, ক্যারিয়ারটা আগে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি, তুমি একবার আমাকে জানাতে পারতে, আমি তোমাকে সাপোর্ট করতাম, হেল্প করতাম, তোমার পাশে দাঁড়াতাম। তুমি কি আমাকে আপন মনে করো না? এইভাবে তুমি হঠাৎ করে না বলে ছেড়ে দিয়ে চলে গেলে, একবার তোমার সাথে দেখাও হলো না। তখন বললো মেয়েটা যে না স্যার, আমি তো আবার আসবোই কলকাতায়, দেখা তো হবেই, কিন্তু আমাকে সত্যি এই ক্যারিয়ারটা আগে আমাকে দেখতে হবে, আমি আপনাকে বলার সাহস পাচ্ছিলাম না, তাই আমি ছেড়ে গেছি, কিন্তু চিন্তা নেই, আমি আপনার সাথে তো কন্ট্যাক্টে থাকবোই, কথাবার্তা হতেই থাকবে। সেটা কি করবে, ভালোবাসে, মেনে নিল, সব কিছুই মেনে নিল। এবার শুরু হলো আরেকটা খেলা, যেটাকে আমরা টর্চার বলি। এখানেই শুরু হলো নার্সিজম, সেলফিশনেস। মেয়েটা নিজের বেশ ভালো ভালোই ছবি পোস্ট করছে, নতুন গ্রুপের সাথে বেশ ভালোই শোজ করছে, কিন্তু ছেলেটার মেসেজের উত্তর দেওয়ার মেয়েটার কাছে সময় নেই। ছেলেটা ওকে পাগলের মতন দিনে 10টা 12টা মেসেজ করছে, তার একটা উত্তর আসছে যে স্যার ব্যস্ত ছিলাম, বিজি আছি, স্যার এখানের লাইফস্টাইলটা আলাদা, স্যার পরে কথা বলছি। এই কথাগুলো কত ডিফিকাল্ট, তাই না? পরে তোমার মেসেজের উত্তর দেব, পরে কথা বলবো, এখন একটু ব্যস্ত আছি, এই কথাগুলো খুব কষ্টকর।
আমি একজনকে নিজের ইমোশনস শেয়ার করছি, এত বড় বড় মেসেজ করছি, সারাদিন জিজ্ঞেস করছি তুমি কোথায়, কি করছো, কোনো কথা বলছো না কেন, কেমন আছো, সেটার উত্তরে আসছে যে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। খুব টর্চারাস। বলে স্যার এই টর্চার চলতেই থাকলো মাসের পর মাস। আমি আর পারলাম না। আগে নিজেকে এটাই বোঝাতাম যে ঠিক আছে, ও নিজের ক্যারিয়ার নিয়ে বিজি আছে, আমার ওকে সাপোর্ট করা উচিত, সব কিছু আবার নিজেকে বোঝালাম, কিন্তু আর পারছিলাম না। শেষমেশ না পেরে একদিন ওকে বললাম যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমাকে ফোন করো, আমি তোমার সাথে কথা বলতে চাই, ভিডিও কলে কথা বলতে চাই। ভিডিও কল হলো, মেয়েটি ফোন করলো, সেটা বললো যে তুমি কি চাও বলো, তুমি কি চাও। তুমি মানছি তুমি অনেক ব্যস্ত, আমিও তো ব্যস্ত, আমিও সারাদিন একাডেমিতে থাকি, ডান্স শেখাচ্ছি, শোজ করছি, আমিও তো ব্যস্ত। আমরা তো একে অপরকে ভালোবেসেছিলাম। তখন মেয়েটা চট করে বললো কি না স্যার, ভালোবেসেছি, কিন্তু ভালোবাসা মানে যে সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার তো কোনো মানে নেই। আমি আপনাকে ভালোবেসেছি, আজও ভালোবাসি, কিন্তু একটা মেন্টর হিসেবে, মানুষ হিসেবে, ফ্রেন্ড হিসেবে। সেটা বললো যে স্যার এই ধাক্কাটা না আমি নিতে পারলাম না, এই ধাক্কাটা আমি নিতে পারলাম না। যেই মানুষটা আমাকে প্রায় জড়িয়ে ধরতো, আই লাভ ইউ বলতো, আমি বলতাম না আই লাভ ইউ টু, তখন রেগে যেত, সেই মানুষটা আজকে আমাকে বলছে যে আমি তোমাকে ভালোবেসেছি অ্যাজ এ ফ্রেন্ড, ওইভাবে নয় যেভাবে তুমি ভাবছো। এইটা পাপ, এইটা পাপ। তুমি সব জানতে এরকমই হবে, তারপরেও তুমি এই পাপটা করেছো। এটা অজান্তে করা পাপ নয়, এটা কোনো ভুল নয়, এটা পাপ। যেটা বললো স্যার, ওর কথাটা শোনার পরে না আমার মনে হচ্ছিল যে এটা ওই মানুষটা না যাকে আমি ভালোবেসেছি, যে মানুষটা কলকাতায় ছিল, এটা ওই মানুষটা নয়। আমি চুপচাপ ফোনটা রেখে দিয়েছি, তারপর ওকে কোনো কথা বলিনি, আর ও আমাকে কোনো কথা বলেনি আগামী 2 মাস। তারপর একদিন এমনি মেসেজ করেছিল, স্যার কেমন আছেন, আমিও রিপ্লাই করেছি ভালোই আছি, আর কি বলবো। কিন্তু স্যার 1.5 বছর হয়ে গেল আমি ভালো নেই, তো দেয়া এই কষ্টটা আমি এখন অবধি মেনে নিতে পারিনি। এখনো আমার বিশ্বাস যে হয়তো ফিরে আসবে, তাই আপনাকে ফোন করেছি এটা জানার জন্য যে ও কি ফিরে আসবে। আর আমি ওকে একটাই কথা বললাম, ফিরে এলেও কি করবে এরকম মানুষের সাথে থেকে, যেই মানুষটা তোমার কষ্ট বুঝতে পারেনি, যেই মানুষটা তোমার সাথে দাঁড়াতে পারেনি, যেই মানুষটা তোমার পাশে নেই, সেই মানুষটাকে জোর করে নিজের কাছে ফিরিয়ে এনেও কোনো লাভ নেই। কেন কি এটা ওই মানুষ নয় যাকে তুমি ভালোবেসেছিলে। ওটা একটা ইলুশন ছিল, একটা ভ্রম। অ্যাকচুয়ালি ওই মানুষটা ওরকম নয় যেরকম তুমি তাকে ভাবতে। যদি সে সত্যি তোমায় ভালোবাসতো তাহলে সে তোমাকে ছেড়ে কখনোই যেতে পারতো না, আর গেলেও তোমাকে বলে যেত। তোমাকে ওকে বারবার কথা বলার জন্য হাতে পায়ে ধরতে হতো না, তাকে বারবার বেগ করতে হতো না, ভিক্ষে চাইতে হতো না যে আমার সাথে কথা বলো। এটা ভালোবাসা নয়। আর এরকম মানুষের সাথে থেকে তুমি সারা জীবন কষ্ট পাবে। এরা হচ্ছে নার্সিসিস্ট, এরা শুধু নিজেকে ভালোবাসে, শুধু নিজেকে ভালোবাসে। ওই যে বলেছিলাম না একটা গল্প, কুকুর আর বেড়ালে। কুকুর তুমি দেখবে যখন কুকুরকে আমরা আদর করি, কুকুর দেখবে আরো আদর খেতে আসে। সে ভাবে যে আমার মধ্যে হয়তো কিছুই নেই, তাও এই মানুষটা আমাকে ভালোবাসছে, তাই নিশ্চয়ই মানুষটা খুব ভালো একটা মানুষ। তাই জন্য দেখবে কুকুরকে একবার আদর করলে না সে বারবার তোমার কাছে আসে। সে তোমাকে দূর থেকে দেখে লেজ নাড়ি না, সে তোমাকে সেই ভালোবাসাটা দেয়। কেন? সে ভাবে যে এই মানুষটা
খুব ভালো, তাই জন্য আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমাকে খেতে দিচ্ছে। আর বেড়াল হচ্ছে উল্টো। বেড়ালকে তুমি আদর করলে বেড়াল এটা ভাবে যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু মহান কিছু আছে, আমি কোথাওকার রানী, তাই জন্য এই মানুষগুলো আমাকে এসে আদর করে, আমাকে খেতে দেয়। তারা খালি নিজের কথা ভাবে। এটা হচ্ছে সেলফিশনেস, নার্সিসিস্ট। এরকম মানুষের সাথে কেউই খুশি থাকতে পারবেন, কেউ না। তুমি খুব লাকি যে তুমি বেঁচে গেছো, এই মানুষটা তোমার জীবন থেকে গেছে, তাকে তার মতন থাকতে দাও। নিজের সেলফ রেসপেক্টটা না বেশি দিও না কারোর জন্যই। আমি সবসময় বলি যে ভালোবাসবে সে পাশে থাকবে। এরকম মানুষের জন্য চোখের জল ফেলো যে সত্যি সে তোমার চোখের জলের ভ্যালুটা বুঝবে, যে ডিজার্ভ করে তোমার চোখের জল, তার জন্য চোখের জল ফেলো, এরকম মানুষের জন্য নয়। আর এরকম মানুষদের একটাই কথা বলতে চাই যে উপরে সবকিছুর হিসেব কিতাব হচ্ছে, সবকিছুর হিসেব হচ্ছে, তুমি তার নজর থেকে বাঁচতে পারবে না, এটা মনে রেখো। আর কিছু বলতে চাই না, আমি এই বিষয় নিয়ে অনেক বলেছি, আমি মানে কিছুই বলার নেই আর, সিরিয়াসলি। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো। সবারই কমেন্ট পড়ি, অনেক সময় রিপ্লাই করা হয় না, কিন্তু তোমাদের কমেন্ট থেকে, তোমাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর প্লিজ আমার চ্যানেল সাথে সুমনদাকে একটু সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।